আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়ে আমরা আজকে দেখব কিভাবে তোমরা তোমাদের ডি ইউনিটে বা এবিসি ডি ইউনিটে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে সেই বিষয়ে। মূলত এই ভিডিওটি আমি আমার ডি ইউনিটের আমার এক স্টুডেন্টের ডি ইউনিটের রেজাল্টের উপর ভিত্তি করে একটি সাবজেক্ট চয়েস দিব এবং প্রক্রিয়াটা কিভাবে কেমন ভাবে দিব সেই বিষয়টি আমি একটু আগে বিস্তারিত আমাদের এই ভিডিওতে জানাবো। তো চলো দেরি না করে শুরু করি আমাদের সাবজেক্ট চয়েসের প্রক্রিয়াটি। প্রথমে তুমি তোমার ফোনের বা তোমার ল্যাপটপের বা যে কোনো তোমার একটি ডিভাইসের এসএসটি অ্যাডমিশন থেকে সার্চ দিলে প্রথমে যে একটি ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমার নেক্সট এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ক্লিক হার টু লগ ইন, এই লগ ইন অপশনে ক্লিক করলে তোমার নেক্সট লগ ইন অপশনে চলে যাবে। লগ ইন অপশনে যাওয়ার পরে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে তোমায় লগ ইন করতে হবে। লগ ইন করলে তুমি একটু নিচে স্ক্রল ডাউন করলে তোমার রেজাল্টই দেখতে পারবা উপরে, এবং দেন তোমার এখানে একটা লেখা থাকবে বিষয়টি এডমিশন রোল ডিটেলস এবং অ্যাকশন। কারণ এডমিশন রোলে এখানে তোমার বলা হয়েছে সিফডি ভাইয়ের মার্ক এবং তার পজিশন 166তম, এবং অ্যাকশন অর্থাৎ আপডেট ইউর চয়েস অর্ডার, অর্থাৎ তুমি কিভাবে সাব চয়েসটি দিবে সেই বিষয়ে এখানে একটি তোমাকে আপডেট করতে বলতেছে। আর এখানে কিছু বিষয় বিস্তৃত বিষয় বলছে যে এমসিকিউ স্কোর বিলো 30 ইজ কনসিডার ফেল, অর্থাৎ কেউ যদি 30-এর নিচে পায় তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ সে সাবজেক্ট চয়েস দিতে পারবে না। এবং সবকিছু এখানে বলা হয়েছে যে আর্কিটেকচার ড্রয়িং স্কোর বিলো 15 ইন কনসিডার ফেল, অর্থাৎ যে বি ইউনিটে আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিয়েছিল তার জন্য 30টা সিট রয়েছে, সে যদি 15 কম পায় তাহলে সে ফেল বলে গণনা করা হবে। এবং বলা হয়েছে যে এখানে আরো যে টোটাল স্কোর, জিপিএ স্কোর, মেরিট স্কোর এবং ড্রয়িং স্কোর সহ আর কি তোমাদের মেরিট পজিশন শো করেছে। আর্কিটেকচারের জন্য মেরিট পজিশন আলাদা করে শো করেছে বি ইউনিটে, এবং তাদের মেরিট পজিশন 70-এর ভিতরে আশা করি তারা চান্স পাবে, এটা বলে দিলাম। এখন যাই যে তোমার সাবজেক্ট কিভাবে দিব। তোমার যে কোনো ইউনিটে এখানে তোমাদের ইউনিট যদি এ থাকে তাহলে এখানে অপশন এ থাকবে, ঠিক সেম প্রসেস, শুধু তোমার এখানে আপডেট অ্যাড বা আপডেট ইউর চয়েস অর্ডার এই অপশনে ক্লিক করলে তোমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন তুমি কোন সাবজেক্টে পড়তে চাও, ধরো তুমি ইংলিশ সাবজেক্টে পড়তে চাও আগে, তো আগে ইংলিশ ক্লিক করলে তোমার ফার্স্ট সাবজেক্ট ইংলিশ চলে আসবে। দেন ধরো তুমি ইকোনমিক্স সাবজেক্টে পড়তে চাও, সেকেন্ড লিস্টে ইকোনমিক্স দিলা, থার্ডে তুমি সোশিওলজি দিলা এবং ফোর্থে তুমি ডেভেলপমেন্ট স্টাডিজ দিলা। এভাবে তোমার চয়েস লিস্টে সাজানোর পর সাবমিট বাটনে অপশনে ক্লিক করবা। সাবমিট দিয়ে দিলে তোমার সাবমিট হয়ে গেল। এই সাবমিট অপশনে ক্লিক করলে তোমার প্রসেসটি চালু হচ্ছে, সাবমিট হচ্ছে। সাবমিট হওয়ার পরে তুমি দেখতে পারবা যে তোমার এখানে ইকোনমিক্স তোমার অর্ডার লিস্ট ইংলিশ, ইকোনমিক্স, সোশিয়োলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ এরকম একটি অপশন দেখা যাচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।